নমস্কার, ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল। মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম। ভিডিওটি সম্পর্কে যাবতীয় বিষয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 101, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? অ্যান্সার ইউগ্লিনা ও ক্রাইসামিবা। কোশ্চেন নাম্বার 102, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনগুলি? অ্যান্সার সমস্ত রকম ছত্রাক ও স্বর্ণলতা। কোশ্চেন নাম্বার 103, সালোক সংশ্লেষের সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি? অ্যান্সার রোডোসিউডোমোনাস ও রোডোস্পাইরিলাম। কোশ্চেন নাম্বার 104, উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা কাকে বলে? অ্যান্সার সবুজ পাতাকে। কোশ্চেন নাম্বার 105, উদ্ভিদের খাদ্য তৈরির কর্মশালা কাকে বলে? আনসার মেসোফিল কলার কোষ সমূহকে। কোশ্চেন নাম্বার 106, উদ্ভিদের খাদ্য তৈরির যন্ত্রপাতি কাকে বলে? অ্যান্সার ক্লোরোপ্লাস্টকে। কোশ্চেন নাম্বার 107, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পাই? অ্যান্সার সূর্যালোক থেকে। কোশ্চেন নাম্বার 108, উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল হিসাবে কি কি ব্যবহৃত হয়? অ্যান্সার H2O এবং CO2 অর্থাৎ হাইড্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 109, উদ্ভিদের খাদ্য তৈরির সরবরাহকারী বিভাগ কাকে বলে? অ্যান্সার মূলরোম, নালিকাসমূহ, বায়ুপ্রকোষ্ঠ এবং পত্ররন্ধ্রকে। কোশ্চেন নাম্বার 110, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য উৎপন্ন দ্রব্য হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যান্সার শর্করা। কোশ্চেন নাম্বার 111, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য উপজাত বস্তু হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যান্সার H2O এবং O2 অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন ডাইঅক্সাইড। কোশ্চেন নাম্বার 112, উদ্ভিদের খাদ্য তৈরির উৎপাদন সময় কখন? অ্যান্সার দিনের বেলা। কোশ্চেন নাম্বার 113, উদ্ভিদের খাদ্য তৈরির পরিবহন ও সরবরাহের সময় কখন? অ্যান্সার দিবারাত্র। কোশ্চেন নাম্বার 114, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কার উপস্থিতিতে ঘটে? অ্যান্সার কেবলমাত্র সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। কোশ্চেন নাম্বার 115, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কখন হয়? অ্যান্সার দিনের বেলা হয়। কোশ্চেন নাম্বার 116, সালোক সংশ্লেষ এর প্রধান উপাদান কি কি? অ্যান্সার জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল। কোশ্চেন নাম্বার 117, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যান্সার জল ও কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 118, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদান কোনগুলি? অ্যান্সার এ কোএনজাইম ADP, বি NADP, সি RUDP, ডি RUBP। কোশ্চেন নাম্বার 119, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল রূপে কি ব্যবহৃত হয়? অ্যান্সার জল। কোশ্চেন নাম্বার 120, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন হয়? অ্যান্সার 12 অণু জলের প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 121, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কে ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে? অ্যান্সার জল। কোশ্চেন নাম্বার 122, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়? অ্যান্সার 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 123, কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী রূপে ব্যবহৃত হয়? অ্যান্সার কাঁচামাল রূপে। কোশ্চেন নাম্বার 124, ক্লোরোফিলে অবস্থিত প্রধান রঞ্জকগুলির নাম কি? অ্যান্সার ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল। ভিডিওটির লাস্ট কোশ্চেন নাম্বার 125, ক্লোরোফিলের রাসায়নিক উপাদান কি কি? অ্যান্সার
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। এই ছিল আমাদের বায়োলজি বিষয়ের পার্ট 5 থেকে মোট 25টি এক কথায় প্রশ্ন ও উত্তর। আগত সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রশ্নগুলি এবং উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলের গ্রুপ ডির জন্য সায়েন্স বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।